উপস্থিত হাজিরিন বুড়া লাগেননি আপনারা মনে মনে করাই গলায় খিতা করায় তার না, কারণ আমি রাত্রে ভাত খাই না এই সিজন ওয়াজ আমি মুন্না ভাই না খাইলে মানুষ না বেজার হইব আমার বহু থুরানা মায়ার ভাই ও হিসাবে পেটর বুকেও ধরছে খাইলেইছে, কারণ আমি রাত ভাত খাই না কতদিন এক ওয়াজ মিস হই এর কারণে আমি টাইমরে গুরুত্ব দেই। আমি কোনো সময় গাড়ির বিস্কুট খাইলে নটি চয়েস বিস্কুট আছে খাইলে ভাত কাম দেয় না, আর মানুষের আমি ডিস্টার্ব দিই না, কারণ মানুষের দাওয়াত খাওয়াই তৈরি 4,500-6,000 টাকা করছিল আর আমরা ভাত খাই 25 তখন মানুষ বেজার হয়ে যায়। একদিন এক জায়গা এক মুরব্বী মানুষে খান্দন লাগাই দিয়েছে, বললে আমি 6,000 টাকা করছিলাম আপনারে খাওয়াইতাম আর আপনি এক সময় ঘুষ লইলা না। চিন্তা করলাম রে বাবার সমান বেঠা মুরব্বী মানুষ, আমার বাবা নাই বাবার সমান। তখন কইছি বাবাজি 2টা হাড্ডি আনি দিলাম ওই কারণ ভাত খাইয়াও মাইক আইয়া খামায় না, গলায় সার্ভিস দেয় না, আর খাইছি এর কারণে দিকদারি দেয়। উপস্থিত হাজিরিন ওয়াজ হইব যদি গলায় মানে না, তবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমার এই টাইমের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করা তৌফিক দান করবে সবাই আল্লাহুম্মা আমিন। এটা কিছু কত সময় যাবার বাদে মুসল উঠি আমি দুঃখিত, গত বছর এই জায়গার দাওয়াত রাখতাম পারছি না। এই বছর সারার আগে আমার ফোন করছেন মুন্না ভাই, কইছি হইব 10 ফেব্রুয়ারি বুঝাইছেন, 10 ফেব্রুয়ারি শিলছ আর নাইলে 32টা ওয়াজ হন সুবহানাল্লাহ বলা না। আইর আমার রংপুর আমার দাওয়াত কদমতলা গত ফরু ক্যান্সেল করে দিছি, কারণ এরা 10টা পর্যন্ত পারমিশন হয়েছে, রাত 1টায় আমার টাইম আসে হইলে আপনি মাগরিব বাদে আসা বাদে 9টায় হয়েছে কোনো টাই না। আমি ক্ষমা আপনার মানে শাড়ি দাও আল্লাহ বাসাইলে 2025 হয়েছে না, আল্লাহ বহু আমার মায়া করছে, নাইলে আই দিনে কোন হাল হইতে যাও ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় ধরে চলে। ভালো ভালো ওলামায়ে কেরাম হলে আপনার বিশেষ অতিথি মুখ্য অতিথি সম্মানিত অতিথি সারা শেষ আমি ফাজিল অতিথি আবার হয়েছেন আপনারা প্রধান অতিথি সুদূর বাংলাদেশ হইতে আগত, যা নাম দেখি যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হযরত শেখ মোহাম্মদ মঈন কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সোনার জান আইবা সাইজ বালা গতদিন আমি দেখছি এমনি ঠিক আছে আইয়া হারছেন জানি না, আমার তো আয়ার আমি একদিন প্রোগ্রামও পাইছি ভাগ্য আপনারা। এর বাদে আবো বড় বড় উলামায়ে কেরাম হইছে, আমি আপনার আর খেদমত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে তাহলে আপনারা সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, কোন বেটার বাহর সম্পত্তি না, বলে না বাহর সম্পত্তি জমিনে খেয়ার থাকলে 2 ভাই হইলে আটকে রইল না, ওয়াজও বাটাবাটি নাই। ওয়াজ হইল আল্লাহই দান, জেলা চাকরি দললে আগলা হওয়ার বাদে ভাই ইনতে চাওয়ার তুমি কাশ্মীরি আপেল খাও চাকরি বাটা না, চাকরির মাল বাটা না, প্রতিদিন এখনো আছো ঠিক আছে, করার বাদে তুমি খালি ফুটি বিচারো আর তাই নিয়ে বিচার বলা। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটার বাহর কথা নাই মাটি দেওয়া না বারবার না। আমি দোয়া করি আল্লাহ তোমার বান্দা হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে, আল্লাহ আমারে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করে শোনাক আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করতেন। পৃথিবীর মাঝে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে, কবরে থাকবো, কিয়ামতের ময়দান হাশরের ময়দানে দাম থাকবো সুবহানাল্লাহ। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত
সর্বাবস্থায় আমাদের ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ। আওয়াজে অসুবিধা করেননি? হাই জানে ওর হজর হইতো তো মজার মাইক না। ও তুই তো হবি হিন্দারি একবার গমরি আনি দাও। ঠিক আছে, আজ ঘুমাইতে না, আজ ঠান্ডা নাই, কতদিন তো দেশে খালি পরিবার। ঠিক আছে, গরম পানি লাল চানি দেও, ভালো আমি বাড়ছে না খাবার নাই কইলে এক্সট্রা প্রিমিয়াম আল্লাহ পানে খালি কইবা টাইম খালি আসাই দূর বেটা আনি তো কোরআনও আছে, আনি আছে না কোরআনও। আল্লাহ কোরআন শরীফ কইতরা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বন্দারে ক্ষম করি আসো আর বেশি কান্দো। ক্ষম আর বেশি কিন্তু আছে না, তবে ইনো দাম দাম বার করি আসিল হইতো না, বুয়া মরি আনি দিতা ভূমিকা থাকতে দিলে দান লইতে সময় এখানে কম। আমি ওয়াজ তাদের খালি আশাই আগে শুনবি সবাই দুইজনে দিলাম, দুইজনে দিলাম। আর তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা। কোনো আগে দিলাম মিডিয়ার ভাই এনে এরা হো সাধুগঞ্জ তো আইসে আই যে আপনারা সেঞ্চুয়ারি গান সারা ওয়ার্ল্ডে দেখেন না, 1,00,000 খরচিয়া দেখাই দেয় ভাল লাগে না। এরা আগে দেও কোনটা ওইছিল ওইব এই মুন্না ভাই আসুন লাইন হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা। বিস্কুট বাটা লাগতো না, মানে যেগুলো আছে দেখতরা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা আল্লাহ রহমানির রহিম তোমার আল্লাহ 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 লা ইলাহা। ও মানুষ আগা হইতো না আর থোড়া থোড়া আগে দিয়ে বইবার ও বেজান মানুষ ন বইবার জায়গা নাই, থোড়া থোড়া আগে দিয়ে এখন তো করোনা নাই, করোনা থাকলে হইলা বলে 1 কিলোমিটার হদারও যায়। এর কারণে আগে দিয়ে একবার ঘর তোরা জিকির মারো আল্লাহ আল্লাহ সাথী না ভাই সময় যাও আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইয়া
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ দুই জাত বানাইছেন রহমত তান ইবাদতের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসানরে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। হওনা সুবহানাল্লাহ। এই জমিনের শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেন নিসাব হওয়া জি না। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষ এই জমিনও কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। জি, মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। নাম্বার ওয়ান, বন্দায় আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে। জি, নামাজ বিনয়ের সহিত শান্তি মনে ধীরে ধীরে এই জমিনও বন্দায় নামাজ পড়িতে লাগবে। যত ধীরে ধীরে শান্তি মনে বন্দায় নামাজ পড়িব অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তৌফিক দান করবে। মানুষ যদি জমিনে মানুষ বলতে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার ভালো ব্যবহার করা লাগবে। খাদ্য যেটা খাইব, গেজা যেটা খাইব সেটা হালাল খাইতাম, হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস সে বর্জন করতাম, দূরে সরাইতাম, পরের হক মারিয়া খাইতাম না, গীবত করতাম না, চগলগিরি করতাম না, গুনার কাম করতাম না, এতিম মিসকিন হইলে জমিনে মায়া করতাম, সুন্দর ব্যবহার করতাম। পাড়া প্রতিবেশীর মাঝে দুর্বল, অসহায়, নিরুপায়, গরিব মানুষ যদি থাকে তাহলে তার প্রতি আপনার সুব্যবহার করতাম। এই ধরনের যদি জিনিস বন্দায় করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজ্জ্বল বানাই দিবা। না সুবহানাল্লাহ। এই যে আপনারা এই জায়গার 7 নম্বর বার্ষিক ওয়াজ মাহফিল চলে রোলানা আর 6 বছর আমি কয়েক বছর তো আইছি। অত্যন্ত ভালো লাগে এই এলাকার মানুষের ব্যবহার, কত ভালো লাগে। আমি কতদিন নয়া গেছি, আল্লাহ হায়াত দেব। ওসাইটি আরে খোঁজ হয় না, আমার জোয়ান ভাই তত সুন্দর ব্যবহার করছেন, বড় ভালো লাগে। আইজি এলাকার আমার জোয়ান ভাই কত সুন্দর করে দিয়েছেন যে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ওলিয়ে হল, আলিম হল, এলাকাবাসী तमाम উম্মতে মুহাম্মদীর মুদ্দেগানে ইসালে সাব শান ও রিসালত মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিল। কারণ আইজিন ওয়াজ একটা ইরাদায় ওয়াজ কেন আয়োজন করছেন বাইনতে। কারণ এই এলাকার যদি ওলি হলাইন, আলিম হলাইন তে আল্লাহর রহমত আর বরকত নাজিল বলা না। আর টান্টর সাহেব আইয়া বয়ান করে দোয়া দিছেন না, রংপুর হিসাবে দোয়া দিছেন না, ওটাও তো আমরা ভাগ্য যে আল্লাহর ওলি হলোর কদম এই জায়গাতে আজিজ। আলিম হলাইবা আমাদনে বালা বালা ওলামায়ে কেরাম হলাইবা, ওলামায়ে কেরাম হলর লগে মায়া করিও, এরার মহব্বত হইও, লাভ হইব, সম্মান দিও,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী হলর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ নবী হলর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি ফরমায় আমার উম্মত হল তোমরা উলামায়ে কেরামের সম্মান করিও তাজিম করিও আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী হলর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ এক আলিম যদি এলাকার মধ্যে হয় এই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় এই আলিমের কারণে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ আর যদি কোনো আলিম এক এলাকা থেকে বিদায় নেই এক এলাকা জাহান আপনার অন্ধকার আপনার আর এই এলাকা আলিম হল আসুন না আসুন না দেখ রায় মায়া করেন মায়া করতে দাওয়াত খাওয়াইতে পয়সা লোকে দিতে পক্কা দাওয়াত না কি চাপ খাও চাপ আঠা শেষ হয়েছে না চা শেষ হলো লোক আলোক লাইন করা যাবে ওই না লাইন এর কারণে আমি ধন্যবাদ দিয়া জি হ্যালো হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina ke borabar ne kilai teki jodi hasare আশারা কি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا এর কারণে জোয়ান ভাই এই চাইজন করছে আই অনেক জোয়ানোর মা জমিনও আছে না ঘর মা নাই না আছে না অনেকর বাবা আছে অনেকর বাবা নাই অনেকর মা আছে হ্যালো এলাকার মধ্যে গান আজ বহু জোয়ানোর মা বাবা জমিনও নাই অন্ধকার খবর অন্ধকার খবর এরা রিলেট হইল কথাটা যে আজ যদি আমার মা জমিনে রইতা বাবা রইতা তাহলে আমি টাউনও গেলে তো আর পারি না ডালি মাথা খাজি আনলাম মনে না আপেল আনলাম মনে মারে বাবারে দিলাম মনে খাফড় দিলাম মনে বহু জোয়ান ঈদর দিন
ঈদগাহ ময়দানও মানুষ পয়সা দেয়, সবে বরাত রাইত মানুষ পয়সা দেয় না, সদকা দেয়। কারণ কিনা বলে আই আমার মা রইলে তো আমি জমিনও খাবাইলাম, আমার বাবা রইলে খাবাইলাম, আমার মা নাই বাবা নাই, আমি ওয়াজের মাহফিল কালেকশন চান্দা দিলে কোনো আলিম হলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর পৌঁছাই দেও, দোয়া করার লগে লগে আল্লাহ তারার কবরের সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আই অনেক মা বাবা খুশ হইবা রাজি হইবা না মাতো না। আজ এই এলাকার যত আর এই এলাকার কে तमाम উম্মত মুহাম্মাদে রূহ আপনারা খুশ রাজি হইবা। সুবহানাল্লাহ। কত সুন্দর কাম করছেন। কারণ এলা বহু মানুষ আছে আল্লাহর বান্দা বান্দি আছে জমিনে কোনো আওলাদ নাই, দোয়ার কোনো মানুষ নাই, ইলা আছে না। এর কারণে বাইরে জোয়ান যখন কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবা তখন দোয়া করবা খালি আমা আল্লাহ আমার মায়ের বাবারে মাফ করে দাও, ইলা না হইয়া হইয়া আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী আল্লাহ তামামরে আপনি মৌলায় মাফ করে দাও আল্লাহ আমিন। ওই সময় যত নিয়া আওলাদি আছেন সারা নিয়া আওলাদি খুশ হয়ে যাইবা, তারা খবর সব যাইব। আফসোস করেন যখন আওলাদে মা বাবার জন্য দোয়া করে জিয়ারত করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে রে আল্লাহ আমি যা পড়াশোনা করলাম এর মাঝে যা সব দিবাই সারার হইলে আমরা সোনার নবীজির খেদমত আলে পৌঁছে যাই। আল্লাহ তোমার নবীর পক্ষ ধরে বাবা আদম আলাইহিস সালাম তলে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী তামামের খেদমত আলে পৌঁছে যায়। আল্লাহ লক্ষানি আমার মা বাবার কবরের ভিতর সব পৌঁছে, মা বাবার কবর শান্তি থাকবা, খুশ হইবা বলে বাবারে আমি মায় বড় কষ্ট করিয়া তোমারে ভালিছিলাম, বাবায় কষ্ট করিয়া লালন পালন করছিলাম, আজ তুমি চেন্দুয়ারের জমিন পুরাতন কবরিস্তানের দ্বারো ওয়াজ করাইলাই আলিম হলাইয়া দোয়া করলা আল্লাহ তোমার দুনিয়াত বালা করে কখনো না আমি। এর কারণে মা বাবার লোকে দোয়া করতাম। আবার দেব হয়েছে যুব সমাজের দায়িত্ব করতেই এই বিষয় নিয়ে বাইরে জোয়ান এই জমিনও আমরা আসি, একদিন আমরা জমিন বিদায় নেব, মারা যাইব, মারা লাগবে না, অন্ধকার কবরও যাওয়া লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে। যত প্রাণী সারা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার খেদমতে উপস্থিত, আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইব, আপনারা মারা যাইবা। কোন সময় মারা যাইবা কোনো মানুষ হইতে পারবো নাকি? কোন মানুষে হওয়া সম্ভব হইত না। তোরা যেখানে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু